আমরা একটু ভালো আছি, খুব ভালো নেই সবাই। শরীর খারাপ? কি হয়েছে তোমার? গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে শনিবার আর এখন বাজছে সকাল 9টা। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরা একটু ভালো আছি, খুব ভালো নেই সবাই। তার কারণ হচ্ছে সবারই মোটামুটি আমার থেকে ঠান্ডা আমি ছড়িয়ে দিয়েছি। সবারই একটু খুসখুসে কাশি, হাঁচি সবারই হচ্ছে, রনরও হচ্ছে, অভিজিতেরও হচ্ছে। তো উঠেছি সকাল 6টার সময়। মানে অ্যাকচুয়ালি কালকে রাত্রিরে না ঘুমটা ঠিক করে হয়নি। তার কারণ হচ্ছে রণ কালকে প্রচণ্ড ছটপট করেছে, খালি একবার এপাশ ওপাশ এপাশ ওপাশ। আর আমার কালকে কেন জানি না মনে হচ্ছিল ও এত ছটপট করছিল, আমার মনেই হচ্ছিল যে ওর শরীরটা হয়তো খারাপ করবে না কি, এত ছটপট তো করে না ও। রাত্রিরে একবার ঘুমিয়ে পড়লে আর কোনো ওর হুঁশ থাকে না, ঘুমায় টানা। এবার সকালবেলা থেকে ভোরবেলা থেকেই দেখি একটু খুব খুব কাশছে, একটু নাক সুরসুর করছে, সেটা আমি বুঝতে পারছি। তো সেই জন্য আমরা সকালবেলায় যে আমাদের বেরোনোর প্ল্যান ছিল আমরা ক্যান্সেল করলাম। বিকজ দেখো সামনের সপ্তাহে নেক্সট উইকেন্ড আমাদের যেহেতু একটা বড় ট্রিপ আছে, তো সেই জন্য আমরা চাইছি না তার আগে কোনো রকম কোনো প্রবলেম হোক। শরীর খারাপ নয়, ঠিকঠাকই, মানে ঠিকই আছে, বাট সর্দি একটু হলেও হতে পারে এখনো অবধি, যেটা মনে হচ্ছে আমার। তো সেই জন্যে ভাবলাম যে ঠিক আছে, অসুবিধা নেই। আর আজকে দেখতেই পাচ্ছ আমি গায়ে চাদর দিয়ে বসে আছি। এখানে প্রচণ্ড ঠান্ডা সকাল থেকে, মানে সকালবেলায় যখন আমি 6টার সময় উঠেছি তখন বেশ কনকন করছে একদম। তো ভাবলাম যে দরকার নেই, আর যখন তখন বৃষ্টি ব্রাশটা নামছে, তো ফালতু বেরিয়ে কোনো লাভ নেই, আজকের দিনটা ক্যান্সেল করি। আর নেক্সট উইকেন্ডের বড় ট্রিপটার দিকেই আমাদেরকে ভাবতে হবে। আর তার থেকেও বড় হচ্ছে আমাদের যেহেতু কলকাতা যাওয়া আছে নেক্সট মান্থে, তো সেই হিসেবে আমাদেরকে এখন সবাইকে সুস্থ থাকাটা খুব বেশি জরুরি। তো সেই কারণেই ভাবলাম যে দরকার নেই নিজে, মানে হুজুকের মাথায় প্ল্যান করে তো লাভ নেই। তো এই হলো ব্যাপার। তো যাই হোক, চলো কফি নিয়ে বসেছি, কফিটা খাই। উঠে তো সকালবেলা, আজকে রনও 7:30টার সময় উঠে গেছে। আসলে শরীরে ওই সর্দি হওয়ার আগে বড্ড অস্বস্তি হয় না, ওই জিনিসটাই ওর হচ্ছে, আমি বুঝতে পারছি। সকাল থেকে মানে ভোরবেলা থেকেই আমি ওই ন্যাজো ক্লিয়ারটা দেওয়া অলরেডি স্টার্ট করে দিয়েছি, ওটা দিলে একটু রিলিফ পায় বাচ্চারা। অ্যাজ সাচ তো কোনো ওষুধ হয় না সর্দির বা ঠান্ডা লাগার, ডাক্তাররা দেয় না। এখনকার ডাক্তাররা বাচ্চাদেরকে একদমই ঠান্ডা লাগার ওষুধ দিতে চায় না। মানে রনর ডাক্তার তো কোনোদিনই দেয়নি আজ পর্যন্ত। জ্বর হলে শুধুমাত্র প্যারাসিটামল খায়, বাকি ঠান্ডা লাগলে কোনোদিনও ওষুধ কিছু দেয়নি আজ পর্যন্ত। মানে 3 বছর হতে চললো, ঠান্ডা লেগে ওষুধ কিছু খাইনি আপাতত। তো এই হচ্ছে ব্যাপার। যাই হোক, ব্যাঙ্গালোরে এসে এটা বোধহয় 3rd টাইম ওর ঠান্ডা লাগলো। ঠান্ডা এর আগে 2বার জ্বর হয়েছে, বাট এই ঠান্ডা লাগাটা এই ফার্স্ট টাইম হলো। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। কি যেন একটা বেশ বলবো করে ভাবছিলাম, মনে পড়ছে না। তো ওই হিসেবেই আমরা ভাবলাম যে হ্যাঁ, রণ উঠেছে 7:30টার সময়, সকালে 7:30টার মধ্যে উঠে পড়েছে। পটি পেয়েছিল, উঠে পড়েছে, ব্যাস আর ঘুমায়নি। ওকে এবার খাওয়াবো। তো খাইয়ে আজকে একটু খাওয়া নিয়ে ঝামেলাও করবে। সর্দির মুখ হলে না আমরাই খেতে চাই না, আর ও তো খাবেই না, মানে খেতেই চায় না বাচ্চারা। তো এই হচ্ছে ব্যাপার, দেখা যাক। একটু ভাবছি কি করে দিই, দেখি। আগে আমি নিজে কফিটা খাই, তারপর ওকে দেখছি। তো চলো আবার পরে আসছি, অনেকক্ষণ কথা হয়ে গেল। আজকে ব্রেকফাস্টে বানিয়েছি হচ্ছে এই যে স্যুপ বানিয়েছি আর ব্রেড বাটার। ও রনকে খাওয়ালাম সেটাই, কারণ সর্দি মুখে না ব্রেড, এই স্যুপটা, গরম গরম স্যুপটা খেতে বাটার দিয়ে খুব ভাল লাগে। তো সেই জন্যে স্যুপটা দিলাম আর ব্রেড দিলাম। তো আমাদের করব হচ্ছে ব্রেড বাটার, তার মাঝখানে একটা করে স্লাইস চিজ দেবো। আমি দিলাম না রনটা, বিকজ রন খেতে চায় না খুব একটা চিজ ব্যাপারটা।
এমনি কিছুর সাথে স্যান্ডউইচের ভেতরে থাকলো ঠিক আছে, বাট ওই রকমভাবে না খুব একটা খেতে চায় না, তো সেই জন্য দিইনি। আর সব থেকে বড় কথা, একটু সর্দি সর্দি মুখে কোনটা খাবে কোনটা খাবে না ওই হিসেবে আর এক্সপেরিমেন্ট করলাম না। তো যাই হোক, আমাদের ওটা করে নিই। আর রান্না বলতে সেরকম কিছু করার নেই, একটা তরকারি করব, দেখাবো তোমাদেরকে কি তরকারি করব। আমি ব্রেড আনিয়েছি, তার সাথে জিনিসপত্র আনিয়েছি, কিন্তু তার আগে সরি, তার আগে আমরা খেয়ে নিই। আর হচ্ছে কি যেন একটা বলতে গেলাম, রান্না বলতে শুধু রনর মাছের ঝোল হবে। কালকের এক পিস মাছ সর্ষে রয়েছে, একটু চিকেন রয়েছে, তারপরে সেদিনের ডিমের তরকারি রয়েছে, সব একটু একটু করে রয়ে গেছে, ওগুলো এবেলা ফিনিশ করে দেবো। তো ওইগুলো শেষ হয়ে না হলে না ফ্রিজটা খালি হচ্ছে না, তো ওইগুলো শেষ করব, আর সাথে একটা দারুণ তরকারি করব। তো চলো দেখতে থাকো। আমাদের ব্রেকফাস্ট তো কমপ্লিট, এবার চলে এসেছি রান্নাঘরে। তা রান্নাঘরে আজকে করব হচ্ছে, ফার্স্টেই হচ্ছে মাছ বের করেছি। মাছ শুধু এক পিসই করতে হবে, কারণ এক পিসই আছে, রনর এবেলারই করব। আর যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা মতো লেগেছে, তো ওই বেলা ভাবছি ভাত দেবো না, রুটিই দেবো। তো এক বেলারই মাছের ঝোল করব। ওর মাছের ঝোলটা আলু আর গাজর দিয়ে করব। আর হচ্ছে আমাদের করব হচ্ছে এই যে দেখ, মাছের মাথা আছে, একটা মাছের মাথা আছে, সেটা ভেজে নিয়েছি। আর হচ্ছে আনিয়েছি সকালবেলায় ব্রেডের সাথে আনিয়েছি একটু পুঁই শাক, এই যে পুঁই শাক, একটু বেগুন, একটু কুমড়ো আর গাজর আর আলু, এই দিয়ে করব এক জম্পেস চচ্চড়ি। তো চলো কেটে কুটে নিই আগে, তারপর দেখাচ্ছি তোমাদেরকে। মাছের ঝোলের মধ্যে আমি নামিয়ে নিয়েছি রনর, আর এই যে মাছের মাথা। আর এখন তরকারিটা বসাবো, কড়াইটা ধুয়ে একটু সামান্য জল দিয়ে ধুয়ে আবার বসিয়েছি। আর রান্না করতে করতে দেখছি রন খুব খুব করে কাশছে, ওই জন্য বসিয়েছি। একটুখানি আদা, গোলমরিচ, লবঙ্গ দিয়ে এর মধ্যে একটু চা পাতা দেবো, দিয়ে ভালো করে ফুটিয়ে এটা আমি আর রন খাবো। খেলে ওরও একটু ভালো হয়, এটাই খেলে একমাত্র ভালো হয় ওর। তো সেই কারণে আর কি এটা বানালাম, বানিয়ে খাবো। তো চলো খেয়ে দিয়ে নিই। চাটা খেতে খেতে তরকারিটা বসাই, বসালে পরে হয়ে যাবে। বসিয়ে দিয়ে আজকে রনকে ভাবছি স্নান করাবো না, ভালো করে তেল মালিশ করে গাটা মুছে দেবো আর মাথাটা ধুয়ে দেবো, স্নানটা করাবো না। তো যাই হোক, আস্তে আস্তে করে নিই এবারে। তো 5 ফোড়ন আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো সবজিগুলো। আমি বেগুন কুমড়ো একসাথেই দিয়ে দেবো, আর আলাদা করে দেব না, ও সব হয়ে যাবে। দাঁড়াও, বন্ধুরা ডাকছে তোমাদেরকে। ওই যে বলছে আমার শরীর ভালো না, দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে, এক সেকেন্ড আমি এগুলো ধুয়ে নিই আগে। তো আমি সব সবজি না একসাথেই দিয়ে দিই, ও হয়ে যায় সব একসাথেই।
ও হবে তো গ্যাস, তাই না বলো? হ্যাঁ দেখাচ্ছি দাঁড়াও। এই যে রণ কি বলছে, শরীর খারাপ? কি হয়েছে তোমার? তোমার ওয়া হচ্ছে? আর কি হচ্ছে? আর কিছু হচ্ছে না? আর তুমি এখন চা খাবে? তোমার জ্বর হয়েছে? ঢপ দিয়ে দিলি না, এটা জ্বর কখন হলো বলো? সর্দি হয়েছে, ঠান্ডা লেগেছে আমার। অভিজিৎ কিন্তু জানো তো কুমড়ো খায় না, ও কুমড়ো একবারে দু চোখের বিষ ওর জন্য। কুমড়ো মানে কুমড়ো শাকও খাবে না, চাল কুমড়ো খায় না, কারণ চাল কুমড়োর মধ্যে কুমড়ো নামটা আছে, সেই জন্য ও চাল কুমড়ো খায় না। তো অনেক সময় আমাদের বাড়িতে কি হয়, চাল কুমড়ো আনলে আমার শাশুড়ি বলো আমি বলি না চাল কুমড়ো, বলি লাউ, এই বলে খাইয়ে দিই, বুঝতে পারে না। আর শাকটা আজকে একটু কম হয়ে গেছে, 250, আসলে অনলাইন তো 250, এবার 250 মানে বুঝতে পারছিলাম না যে কতটা হবে, তা ভাবলাম ঠিক আছে যা হবে হবে, 250 নিয়ে আসি, সবজি তো পড়বেই তো। আর খুব বেশি হলে না রেখে দিলে আর খেতে ইচ্ছা করে না কোনো জিনিস বেশি দিন, তো ওই জন্য ভাবলাম অল্প হলেও কোনো অসুবিধা নেই, তো যাই হোক যা হয়েছে এই দিয়ে ভালো হয়ে যাবে। তো চাটা হয়ে গেছে, যাই চাটা খাই। এরনো আয় চা খাবি, আয় মা। হ্যাঁ খেয়ে নি চাটা আগে। তো গাইজ এখন প্রায় 4টে বাজতে যায়, আর আমরা অনেকক্ষণ পর, প্রথম কথা বলি অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম। তার কারণ হচ্ছে ফার্স্ট হচ্ছে রান্নাটা কমপ্লিট করলাম, রান্নাটা কমপ্লিট করে রনকে স্নান করাম। রান্না কমপ্লিট করতে করতে দেখছি রন ঘুমিয়ে পড়েছে। আমি তাড়াতাড়ি গেছি, গিয়ে আমি বললাম ওট তাড়াতাড়ি করে উঠে ওটা করবি, দাঁড়া এগুলো বার কর, আচ্ছা দে কর, আরে দাও ওটা হবে না, এবার কর। তো দেখি ঘুমাচ্ছে, আমি তাড়াতাড়ি করে ওট করে উঠিয়ে নিয়ে গিয়ে গাটা পুছে টুছে দিলাম। কি করলি রনু? এই ওস্তাদিগুলো করিস না, যা হয়ে গেছে, ঠিক আছে পরে করবি, দাঁড়া। দিয়ে তারপর এবার দেখছি কি বললাম তো ঘুমাচ্ছে, দিয়ে তাড়াতাড়ি করে তুলে আমি গাঠা পুছিয়ে ওকে আগে ভাত খাইয়ে দিলাম, তখন ভাত ফুটছে, ওর যখন চান হয়ে মানে গা পোছা টোছা হয়ে গেছে, দিয়ে খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে তারপর আমি গেলাম চান করতে। চান ঠান করে এসে চান করতে যাওয়ার আগে দেখছি ওনার ঘুম হয়ে গেল। ওমা ঘুম মানে আমি চান করতে যাওয়ার আগে খানিকক্ষণ কী সব কাজকর্ম করলাম, একটু টুকটাক করছিলাম, ওইগুলো করতে করতে দিয়ে তারপর ঘরে গেছি, দেখি ওনার ঘুম হয়ে গেছে। মানে সেই গলায় না সর্দি কফটা কেমন আটকে গেলে, যেদিন ফার্স্ট সর্দিটা লাগে গলা কফটা আটকে গেলে কেমন একটা অস্বস্তি হয়, ওর ঠিক অমনি হচ্ছিল। দিয়ে ওরকম করতে করতে কাশতে খানিক কফ তুললো, কফের সাথে আমার খাবার দাবার তুলে ব্যাস হয়ে গেল ওর ঘুম থেকে উঠে এবার আমি চান করতে গেছি, তখন ওর সব ধোবো ধুলাম টুলাম, যেগুলো তুলেছে ওগুলো সব ধুয়ে টুয়ে দিলাম। দেওয়ার পরে তারপর দাঁড়াও দেওয়ার পর তারপরে আসলাম, এসে এই তো এখন ভাত বাড়ছি। অভিজিৎ গেছে স্নান করতে, স্নানটা করে আসুক, ভাতটা খেয়ে নেব। আর হ্যাঁ তোমাদেরকে তো তরকারিটা দেখানোই হয়নি, ফাইনাল লুকটা। যাই না বাকে বলো, বা এসে গেছে বাকে বলো। তো তরকারি ফাইনাল লুকটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। এই যে আমার মাছের মাথা দিয়ে পুঁইশাক চচ্চড়ি, এই কুমড়ো বাছতে হবে এখন আবার অভিজিৎকে খেতে দেওয়ার আগে। পারমিশন দিয়েছে কুমড়ো দেওয়ার, বাট বলেছে যে সব হাতে করে বেছে দিতে। তার মধ্যে গাজর আছে, আবার গাজর আর কুমড়ো আবার বোঝা যাবে না। যাই হোক চলো খেয়ে দিয়ে নিই, একবারে তোমাদের সাথে সন্ধ্যেবেলায় আবার আসবো কথা বলতে। টাটা।
গুড ইভিনিং গাইজ, এখন বাজছে হচ্ছে 8:10। অনেকক্ষণ পর তোমাদের সাথে আসলাম। প্রচণ্ড বাজেভাবে ঘুমিয়ে পড়েছিলাম। অ্যাকচুয়ালি ঘুমিয়েছি হচ্ছে প্রায় 6টা, কারণ এত কাশি, মানে শুয়েছি ধরো 4:30 নাগাদ। তারপর এই ফোন দেখছি, করছি, করতে করতে ঘুম এসছে প্রায় 5:30। তারপর 5:30টার সময় যখন ঘুমাতে মানে ভাবলাম ঘুমাবো, এমন কাশি শুরু হলো, উঠে আমি ওষুধ খেতে বাধ্য হলাম। এবার ওষুধ খাওয়ার পর এমন ঘুম আমি ঘুমালাম, সে কিছুতেই ঘুম ভাঙছে না আমার। দিয়ে শেষ পর্যন্ত দেখো লাইটগুলো নিভিয়ে আসলে না, তারপর শেষ পর্যন্ত সেই অভিজিৎ আমাকে 7:30টার পরে আমাকে এসে ডাকছে, ওঠো, 7:30 বাজে, 7:30 বেজে গেছে, ওঠো, যাবে তো, বেরোতে হবে আমাদের একটুখানি বাজার করতে। তো সেই জন্যে যাচ্ছি একটু বাজার আনতে। আমার বেরোনোর তো একদমই ইচ্ছা ছিল না, তবে ভাবলাম যাই। ওই জন্য কি করেছি, উপরে টি শার্টটা শুধু চেঞ্জ করেছি, তাও নর্মালি টি শার্ট পরেছি, আর প্যান্ট ফুল প্যান্ট পরেই ছিলাম, তো সেই জন্য আর চেঞ্জ করিনি, যা পরেছিলাম তাই পরেই যাচ্ছি। আর অভিজিৎ তাই যা পরেছিল তাই পরেই যাচ্ছে। তো চলো, প্রচণ্ড মানে শরীরটা কেমন লাগছে, মাথাটা ঝিমঝিম করছে, এই কানটা পুরো বন্ধ হয়ে রয়েছে। তোমরা কিছু জানলে আমাকে জানিও তো, যে কি করলে কান খুলবে আমার। ঠিক আছে, চলো যাই, দেখি কি নিয়ে আসি, কি আনতে যাই, তারপর দেখাচ্ছি তোমাদের। তো গাইজ দেখো, আমরা মাছের দোকানে এসে গেছি, দেখতেই পাচ্ছ। আর আমি আর রনো, এই যে রনো আর আমি এখন গাড়িতে বসে আছি। তার কারণ হচ্ছে আমার শরীর একদম ভালো লাগছে না, আমার মাথাটার মধ্যে কি অস্বস্তি করছে, মানে মনে হচ্ছে যেন এই ঘুমটা, আসলে হতে পারে এটাও যে ঘুমটা হয়তো ঠিকঠাক মতন হয়নি বলে, সেই জন্য নাকি। এমনিতে তো মাথায় সর্দি রয়েছে, বন্ধুরা দেখেছে তুমি গাড়ি চালাচ্ছ তো, সর্দি তো এমনি মাথাতে রয়েছে, আর তারপরে ঘুমটাও ঠিক করে হয়নি, মানে কাঁচা ঘুমে উঠে পড়েছি, দিয়ে মাথার ভেতরটা কি অস্বস্তি করছে, ভালো লাগছে না। তো যাই হোক, চলো দেখি কি আনে, অভিজিৎ গেছে আনতে, কি আনে দেখা যাক, তারপর আসুক, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো মাছ ঠাছ কিনে তো বেরিয়ে পড়েছি। মাছ এনেছে হচ্ছে একটা রুই মাছ এনেছে বোধহয়, আর হচ্ছে গিয়ে মোরলা মাছ এনেছে। অ্যাকচুয়ালি ও মানে যাওয়ার সময় ভাবলো যে একটু মাটন নেব, অল্প করে একটু মাটন নেব, অল্প করে মাটন নিয়ে কালকে তাহলে অল্প করে একটু কষা কষা ঝাল ঝাল, সবাই তো ঠান্ডা লেগেছে, তো একটু ঝাল ঝাল কষা কষা করে মাটনটা করলে ভাল লাগবে খেতে। তো সেই হিসেবে গেল, কিন্তু মাটন ভালো ছিল না, তো ওরা বারণ করে দেয় ভালো না থাকলে। তো বললো যে কালকে সকালে আসুন, কালকে সকালে ভালো মাটন আসবে, তো কালকে নিয়ে যান সকালে এসে। তো তারপরে আমরা ভাবলাম যে অন্য একটা কোনো দোকানে যাব, কিন্তু দেরিও হয়ে গেছে। তো অভিজিৎ বললো থাক, তাহলে অন্য কোনো দোকানে যেতে হবে না, কালকে সকালে আমি তোমার রান্না করার আগে এনে দেবো। তো যাই হোক, এদিক ওদিক একটু ঘুরে ভাবলাম বাড়ি যাই তাহলে। তো বাড়ি যেতে যেতে আবার এখানে একটা, এই যে চায়ের দোকান, চায়ের দোকান, অভিজিৎ চা নিয়ে এসেছে, এই চাটা নিই, চাটা খাই। আর তুমি লিকার চা খাবে? দাঁড়াও। তো ওই জন্যেই ঠান্ডার মধ্যে একটু গরম গরম চা খাওয়া যাক, সেই কথা ভেবে আর কি দাঁড়ালাম। ও নেবে লিকার চা আর আমি নিলাম দুধ চা। তো খাই, বেশ ভালো গন্ধ বেরোচ্ছে চাটা, খাওয়া যাক চাটা। তো চলো খেয়ে নিই। তো গাইজ, আমরা তো বাড়ি চলে এসেছিলাম অনেকক্ষণ আগেই, কিন্তু তারপর আর তোমাদের সাথে কোনো রকম কোনো কথা হয়নি। এখন বাজছে 11টা, আর আমি রনকে একবারে ঘুম পাড়িয়ে তারপরে আসলাম। অ্যাকচুয়ালি রনর শরীরটা খুব একটা ভালো নেই, তো সেই জন্য একটু ঘ্যান ঘ্যান করছে, সর্দি হলে যা হয় বাচ্চাদের আর কি। তো সেই হচ্ছে ব্যাপার, সেই জন্য একটু ওকে টাইম দিতে হচ্ছিল, সেই জন্য তারপরে আর আসতে পারিনি। এসে মাছ ফাছগুলোকে ঢুকিয়ে তারপরও রুটিটা করলাম, রুটিটা করে ওকে একটু ভালো করে সর্ষের তেল মালিশ করলাম, সর্ষের তেল মালিশ করে তারপর রুটিটা দুধ রুটি খাইয়ে তারপর ওকে ঘুম পাড়াতে যখন গেছি বলছে মা
একটু তেল দিয়ে দাও, একটু তেল দিয়ে দাও, মানে ও আরাম পেয়েছে, পায়ে তেল মালিশ করাতে আরাম পেয়েছে। একটু তেল দিয়ে দাও, একটু তেল দিয়ে দাও, দিয়ে আবার তেল দিলাম পায়ে, ভালো করে তেলটা একটু ভালো করে পায়ের মধ্যে মাসাজ করে দিলাম, দিয়ে ঘুমিয়ে পড়লো। তো যাই হোক, এই হলো ব্যাপার স্যাপার। তো এই হচ্ছে ব্যাপার। যাই হোক, এবার আমরা খাবো দাবো। আমরা আমি তো রুটি আর ডিম ভাজা খাবো, তো সেটা করে নিই। আর খাবার দাবারগুলো সব বাইরে আছে, ওগুলো তুলে রাখতে হবে। খাবার দাবার বলতে চচ্চড়িটা আর ভাতটা তুলতে হবে, আর তো কিছু নেই, এই দুটো তুলতে হবে। আবার কালকে সকালবেলা কাজের দিদি না আসলে রান্না করতে পারবো না, কাজের দিদি এসে কাজ করে দিয়ে যাবে, তারপরেই একবারে রান্না স্টার্ট করব, এটাই ভেবেছি আপাতত। তো যাই হোক, চলো আজকে আর কি দেখাবো, ডিম ভাজা রুটি, তোমরা কি দেখবে করে খেয়ে নিই। খেয়ে দিয়ে শোবো না, শোয়ার আগে তো কাজ আছে, ভিডিও এডিটিংয়ের কাজগুলো সারতে হবে, না হলে না সকালবেলায় খুব অসুবিধা হয়ে যায়। সকালবেলায় করার সময় হয় না, রাত্রিরে করে না শুলে। তো সেই জন্য রাত্রিরেই আমি চেষ্টা করি, যত রাত্রিরই হোক এডিটিংয়ের কাজটা শেষ করে, মানে চেষ্টা করি। এবার দিনে যখন এবার কিছু ধরো বাকি রইলো, সেগুলো দিনের বেলা যখন যেরকম টাইম হয় করতে থাকি, এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, অনেক চেষ্টাই করছি আমার চ্যানেলটাকে দাঁড় করানোর জন্য, অনেক কিছুই করছি। আর একটা কথা, হ্যাঁ, তোমরা জানি না তোমরা ফলো করো কি না, মনোজ দেখে টেক ভিডিওস দেয়, দেখবে তোমরা ভীষণ ভালো ভালো টেক ভিডিওস দেয়, দারুণ দারুণ আপডেটের ভিডিওগুলো দেয়, কত মোটিভেশনাল ভিডিওস আছে ওর, মানে কি করে একটা ইউটিউবারকে ছোট চ্যানেল থেকে গ্রো করানো যায়, সেসব অনেক কিছু টিপস দেয়। আমি তো ভীষণভাবে ফলো করি, তোমরা করো না? তোমরা যদি না করো তাহলে মানে যাদের চ্যানেল আছে, তোমরা যারা ইউটিউব করো ব্লগার, তারা কিন্তু দেখতে পারো ওর চ্যানেলটা, মানে চেক করতে পারো, ও খুব সুন্দর সুন্দর আপডেট দেয়। এই রিসেন্টলি কালকে একটা আপডেট দিয়েছে শর্টস নিয়ে, আমি দেখছিলাম, ভীষণ ভালো, মানে হেল্পফুল ওটা হয়। তো এই হচ্ছে ব্যাপার। যাই হোক, চেষ্টা করছি, দেখা যাক কীরকম কি হয়, তোমরা কীরকম সাপোর্ট করো আমাকে, তোমরা কীরকম কি করো আমার মানে কতটা পাশে থাকো আর কি, বক্তব্য সেটাই। পাশে থাকলেই আমি আরও এগিয়ে যেতে পারবো। তো যাই হোক, চলো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি, আবার কালকে ফিরে আসছি নতুন একটি ব্লগ নিয়ে। সবার যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।